এক অদ্ভুত গ্রামে পায়েল নামে এক মেয়ে বাস করত। তিনি তার সবটা দিয়ে মন থেকে আঁকাআঁকি করত এবং তার আশেপাশের বিশ্বকে প্রাণবন্ত রং দিয়ে আঁকার জন্য আর তার ভালোবাসার জন্য পরিচিত ছিলেন। তার ব্রাশের প্রতিটি স্ট্রোক সূর্যাস্তের সারমর্ম ক্যাপচার করে বলে মনে হচ্ছে, যা প্রতি সন্ধ্যায় তাদের ছোট্ট গ্রামকে আকৃষ্ট করছিল। এক দুর্ভাগ্যজনক গ্রীষ্মে একজন অপরিচিত লোক গ্রামে এসেছিল। তার নাম ছিল রবিন, একজন ভ্রমণকারী যার চোখ সমুদ্রের মতো গভীর এবং একটি হাসি যা হৃদয়ের ঠান্ডাও গলে যেতে পারে। পায়েলের ছবি দেখার পর থেকেই রবিন খুব দুর্বল হয়ে পড়ে পায়েলের উপর। যখন থেকে দেখা হয় সেই মুহূর্ত থেকে পায়েল এবং রবিনে একে অপরের প্রতি চুম্বকীয় টান অনুভব করেন। তারা তৃণভূমিতে ঘুরে বেড়াতো, প্রাচীন এক গাছের ছায়ায় গল্প আদান প্রদান করে এবং রাতের আকাশের তারা নক্ষত্রপুঞ্জ দেখতে দেখতে অবিরাম দিন কাটিয়েছে। তাদের ভালোবাসা বসন্তে বন্য ফুলের মতো ফুটেছিল, সুন্দর এবং অদম্য। কিন্তু ভাগ্য তার নিষ্ঠুর সময়ের অনুভূতি সহ অন্য পরিকল্পনা ছিল। রবিন মনে প্রাণে একজন ভ্রমণকারী ছিলেন। তার অস্থির মনকে আহ্বানকারী দুঃসাহসিক কাজের সন্ধানে বিশ্ব ঘুরে বেড়ানোর নিয়তি ছিল। পায়েল তার গৃহ এবং শিল্পের মধ্যে নিহিত নিজেকে সে অনুভব করা ভালোবাসা এবং রবিনের বিচরণকারী মনের বাস্তবতার মধ্যে নিজেকে চিরে ফেলেছিল। দিন যত ছোট হতে থাকে এবং শরতের ফিসফিস বাতাসে ভরে যায়, রবিন জানতেন তাকে চলে যেতে হবে। পায়েলকে বিদায় জানাতে গিয়ে তার চোখে বিষাদ দেখতে সে সহ করতে পারেনি। ভারাক্রান্ত হৃদয়ে তিনি একদিন ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাকে তাদের প্রিয় পুরনো গাছের নিচে অপেক্ষা করতে দেখবেন। মাসগুলি বছরে পরিণত হচ্ছিল এবং পায়েল কখনোই ছবি আঁকা বন্ধ করেনি। তার ব্রাশের প্রতিটি স্ট্রোক রবিনের স্মৃতি এবং তাদের ভাগ করা ভালোবাসা বহন করে। তিনি সূর্যাস্ত দেখতে থাকলেন, এই আশায় যে প্রতিটি জ্বলন্ত দিগন্ত তাকে তার পাশে ফিরিয়ে আনবে। কিন্তু সময়ের সাথে সাথে সূর্যের মতো রেখে যাওয়া একটি পুরনো চিত্রের রঙের মতো আশা ধীরে ধীরে বিবর্ণ হয়ে গেল। গ্রাম একটি রহস্যময় শিল্পীর গল্প ফিসফিস করে, যিনি তার ক্যানভাসে প্রেম এবং ক্ষতির মর্মকে বন্দি করেছিলেন। পায়েল দূর দূরান্তে গ্যালারির দেয়ালে শোভা পেয়েছিল। তার জন্য অনেক সম্বন্ধ আসলো, ভালো ভালো, তবুও তার হৃদয়ে রবিনের প্রতিশ্রুতিতে বাধা ছিল। তাদের পূর্ণমিলন ছিল শব্দের জন্য খুব গভীর আবেগের একটি নীরব চাহনি। সেই মুহূর্তে গোধূলির আকাশের নিচে পায়েল এবং রবিন জানত যে কিছু প্রেমের গল্প সময় এবং দূরত্বকে অস্বীকার করে। তারা একে অপরকে এমনভাবে ধরেছিল যেন তারা তাদের আত্মাকে আরও একবার একত্রিত করার চেষ্টা করছে। জানি যে যদিও জীবন তাদের আলাদা যাত্রায় নিয়ে গেছে, তাদের হৃদয় সত্যই আলাদা ছিল না। রবিনের পাশে ছিল আরেকটি মেয়ে। পায়েল অবাক হয়, কে উনি? রবিন বলে, আমার বউ। সে দাঁড়ানো থেকে বসে পড়ে আর দৌড়ে চলে যায় ঘরে। রবিন তাকে বোঝাতে পারেনি, অনেক ডেকেছিল। রবিন পায়েলের কাছের এক বোনকে একটা চিঠি দিয়ে চলে যায় সেখান থেকে। চিঠিটা পায়েল খুলে লেখা ছিল, জানি আমাকে কখনোই ক্ষমা করবে না, কিন্তু এটাও জানি চিঠিটা পড়ে আমাকে চিরজীবন মনে রাখবে। আমি তোমাকে কথা দিয়েছি আবার আসবো তোমায় নিতে। বাসায় গিয়ে দেখি বাবা বিছানায় মৃত্যুর সঙ্গে
লড়াই করছে, কিন্তু তার শেষ ইচ্ছা আমার বউ দেখার। আমি যখন বলবো যে আমি একজনকে ভালোবাসি, মা উঠে বলল, তোর বাবার পছন্দের মেয়ে, না চাইতেও বিয়েটা করতে হলো। ঠিক তখনই বিয়ের আধ ঘন্টা পর বাবা মারা যায়। এখন তুমি বলো আমি কি করতাম? পরিবারের সবার দায়িত্ব আমার উপর, তাই এতদিন আসতেও পারিনি। আজ মাপ চাইব বলে আসছিলাম, তুমি তো ফিরিয়ে দিলে। ভালো থেকো প্রিয়। পায়েল খুব কান্না করে। এরপর আর কখনোই এত কাঁদেনি। পায়েল ছবি এঁকেই তার জীবন কাটালো, আর কখনোই রবিনকে পাওয়ার আশা করেনি। সবসময় ভালো থাকুক এটাই চাইতো। সে তার আঁকাকে নিয়েই ব্যস্ত থাকার কথা ভেবে নিয়েছিল। ভালোবাসা বুঝি এমনই হয়। ভালো লাগলে পাশেই থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।